আপনিও কি ইনভেস্ট করার কথা ভাবছেন? আপনিও কি মাসে কিছু টাকা ইনভেস্ট করে বড় অ্যামাউন্টের পোর্টফোলিও বানাতে চান, কিন্তু ঠিক করে উঠতে পারছেন না টাকা কিভাবে ইনভেস্ট করবেন এবং কোথায় ইনভেস্ট করবেন? একদিকে স্টক মার্কেটে ইনভেস্ট করার ইচ্ছাও আছে, আবার অন্যদিকে পয়সা ডুবার ভয়ও আছে। তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাই সঠিক হবে। সরাসরি শেয়ার বাজারে ইনভেস্ট করার চাইতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 5টি বেনিফিট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সবার প্রথমে আমাদের এটা আগে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কি, এটি কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। মিউচুয়াল ফান্ডে আমাদের ছোট ছোট ইনভেস্ট করা টাকা একটি প্রফেশনাল ফান্ড ম্যানেজারকে দেওয়া হয়। সেই ম্যানেজার মার্কেটে রিস্ক ও মার্কেটে স্টকের ওপর স্টাডি করে আলাদা আলাদা ফান্ডে আমাদের টাকাকে ইনভেস্ট করে। এই ফান্ড ম্যানেজারগুলি ভারতের ইকোনমিক ও স্টক মার্কেট সম্বন্ধে ভালো রকম নলেজ থাকে। এদের কাজ হচ্ছে কম রিস্ক দিয়ে বেশি রিটার্ন কামানো। এই জন্য তারা আমাদের কাছ থেকে খুবই অল্প কমিশনও চার্জ করে। স্টক মার্কেটের মিউচুয়াল ফান্ডে সাধারণত 3টি ক্যাটাগরি থাকে। নাম্বার 1, লার্জ ক্যাপ, যেখানে বড় বড় এবং পুরনো কোম্পানিগুলিতে ইনভেস্ট করা হয় এবং এখানে সবচেয়ে কম রিস্ক থাকে। নাম্বার 2, মিড ক্যাপ, এখানে মিডিয়াম কোম্পানিগুলিতে ইনভেস্ট করা হয় এবং যেগুলি কিছুদিনের পুরনো হয়, এখানে রিস্কের হারও মিডিয়াম থাকে। এবং নাম্বার 3, স্মল ক্যাপ ফান্ড, এখানে নতুন নতুন দ্রুত বাড়তে থাকা কোম্পানিগুলিতে ইনভেস্ট করা হয় এবং এই ফান্ডে রিস্কও বেশি থাকে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার প্রথম বেনিফিট হলো মিউচুয়াল ফান্ডের ম্যানেজার আমাদের টাকা রিসার্চ করে বেস্ট 40 থেকে 50টা আলাদা আলাদা কোম্পানিতে ইনভেস্ট করে। ফলে যদি ওই 40-50টা কোম্পানির মধ্যে 2-1টা কোম্পানি লসও করে, তাহলে আমাদের টাকা ডুবে যাওয়ার রিস্ক অনেক কম হয়ে যায়। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ডে আপনি 100 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তৃতীয় বেনিফিট হলো মিউচুয়াল ফান্ডে লং টার্মের ইনভেস্টে আপনি ব্যাংকের এফডির থেকে বেশি রিটার্ন পাবেন। চতুর্থ, আপনি মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে অল্প অল্প করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, যেটাকে আমরা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নামেও জানি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম বেনিফিটটি হলো আপনাকে মার্কেট কখন আপ আর ডাউন চলছে তা নিয়ে চিন্তা করতে হবে না, আর নাই আপনাকে প্রতিদিন শেয়ার কেনা বেচার টেনশন করতে হবে। শেয়ার মার্কেটে শর্ট টার্মে যে কোনো সময় লস হতে পারে। আপনাকে মিউচুয়াল ফান্ডের টাকা সবসময় লং টার্মের 3 থেকে 4 বছরের জন্যই ইনভেস্ট করা উচিত। আর ওই টাকায় ইনভেস্ট করবেন যে টাকা আপনার আগামী 3 থেকে 4 বছরের জন্য দরকার হবে না। আশা করি আপনি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে সকল অজানা তথ্য পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে।